আম্মা বাদ। আজ আমরা কুরআনুল কারীমের অন্যতম সূরা আল মাঈদা এর সংক্ষিপ্ত তাফসীর নিয়ে আলোচনা করব। সূরাতুল মাঈদা কুরআনুল কারীমের বিন্যাস অনুযায়ী পঞ্চম সূরা। এই সূরাটি মাদানী সূরা। এই সূরাতে 120টি আয়াত রয়েছে। এই সূরাটি যেহেতু হিজরতের পর অবতীর্ণ হয়েছে, সেজন্য এই সূরাটিকে মাদানী সূরা বলা হয়। এই সূরার নামকরণ সূরাতুল মাঈদাকে কেন সূরাতুল মাঈদা বলা হয়? আমরা জানি যে মাঈদা অর্থ হচ্ছে খাবারের টেবিল, খাবারের দস্তরখান, অর্থাৎ খাবার ভর্তি ডালা, খাবার ভর্তি দস্তরখান বা টেবিল। সূরাতুল মাঈদাকে খাবার ভর্তি দস্তরখান বলে নামকরণ করার কারণ হচ্ছে এই সূরাতে এমন একটি ঘটনা আলোচিত হয়েছে। খাবার ভর্তি দস্তরখান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে অবতীর্ণ করেছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য, তাদের আবেদনের প্রেক্ষিতে। সেই ঘটনাটি এই সূরাতে যেহেতু অবতীর্ণ হয়েছে, এজন্য এই সূরাটিকে সূরাতুল মাঈদা বলা হয়। এই সূরার আরেকটি নাম রয়েছে সূরাতুল মুনকিদা। মুনকিদা এজন্য বলা হয় কারণ মুনকিদা অর্থ হচ্ছে পরিত্রাণদাতা, মুক্তিদাতা। যেহেতু এই সূরা যিনি তিলাওয়াত করবেন, এই সূরা অনুযায়ী যিনি নিজের জীবনকে ধারণ করবেন, তাকে এই সূরা কিয়ামতের দিন আযাবের ফেরেশতার হাত থেকে রক্ষা করবে। এজন্য এই সূরাটিকে সূরাতুল মুনকিদা নামেও অভিহিত করা হয়। অনুরূপভাবে এই সূরাটিকে সূরাতুল আকদ অর্থাৎ চুক্তির সূরা এটাও বলা হয়ে থাকে, যেহেতু এই সূরাতে চুক্তি সংক্রান্ত, কন্ট্রাক্ট সংক্রান্ত বেশ কিছু বিধানাবলী অবতীর্ণ হয়েছে। তো আসুন আমরা সূরাতুল মাঈদার নির্বাচিত কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্ত তাফসীর নিয়ে আলোচনা করি। সূরাতুল মাঈদা এর প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাঈদার প্রথম আয়াতে মুমিনদেরকে আহ্বান করছেন যে হে ঈমানদারগণ, অর্থাৎ হে ওই সকল ব্যক্তি যারা নিজেদের মধ্যে ঈমানের গুণাবলী অন্তর্ভুক্ত করেছ, যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, তোমরা আউফু বিল উকুদ, চুক্তি বা কন্ট্রাক্ট, এটাকে তোমরা পূর্ণ করো। যদি তোমরা কোনো চুক্তি করে থাকো তাহলে সেই চুক্তিকে তোমরা পূর্ণ করো। চুক্তি মানুষের ক্ষেত্রে দুই ধরনের চুক্তি হয়ে থাকে। এক হচ্ছে ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, অর্থাৎ বান্দার সাথে আল্লাহর চুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সকলেই এক বাক্যে বলেছে বালা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার যে চুক্তি আছে এবং বান্দা যে ঈমান আনয়ন করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহকে ইলাহ হিসাবে যখন সে স্বীকার করে নিয়েছে এবং আল্লাহর সকল বিধানাবলী মানার ব্যাপারে যখন সে কন্ট্রাক্ট করেছে, চুক্তিতে আবদ্ধ হয়েছে, তখন তার উপর অবধারিত হয়ে গিয়েছে যে এই সকল চুক্তি পরিপালন করে চলা। আল্লাহ যেভাবে চলতে বলেছেন, তিনি যা আদেশ করেছেন সেগুলোকে মান্য করা, তিনি যা বারণ করেছেন, নিষেধ করেছেন, সেগুলো থেকে বিরত থাকা, আল্লাহর সাথে কৃত চুক্তি বাস্তবায়ন করা। দ্বিতীয় হচ্ছে ফিমা বাইনাহু ওয়া বাইনাল ইবাদ, মানুষের সাথে আরেকজন মানুষের যদি কোনো চুক্তি হয়ে থাকে তাহলে সেই চুক্তিকে বাস্তবায়ন করা, যেমন ব্যবসায়িক চুক্তি, বৈবাহিক চুক্তি, অথবা অন্য যে কোনো ধরনের চুক্তি অথবা যে কোনো ধরনের প্রতিশ্রুতি, অঙ্গীকার, এই সকল কিছু পরিপালন করা, এটা একজন মুমিনের বৈশিষ্ট্য।
এই বিষয়গুলো পরিপালন করতে হবে। মানুষের সাথে যদি আরেকজন মানুষের চুক্তি হয় তাহলে সেই চুক্তিও তাকে মান্য করে চলতে হবে, যদি সেই চুক্তিটা কোরআন এবং সুন্নাহর খিলাফ না হয়, কোরআন বিরোধী না হয়, তাহলে সেই চুক্তি তাকে মান্য করে চলতে হবে। হাদিসে এসেছে যে কোনো চুক্তি যদি কোরআন বিরোধী হয় তাহলে 100 চুক্তি হলেও সেই চুক্তিটা মানা যাবে না। অপরদিকে বৈধ চুক্তি যেগুলো, সেগুলো প্রতিটি মুসলমানকে আরেকজনের সাথে যদি করা হয়ে থাকে তাহলে বাস্তবায়ন করতে হবে, মেনে চলতে হবে। সূরাতুল মাইদা এর 2 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারামি আন তা'তাদু। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন যে হে ঈমানদারগণ, মক্কার বিজয়ের আগে হুদাইবিয়ার সময় যখন তোমরা উমরা করতে গিয়েছিলে, আল মসজিদুল হারামে প্রবেশ করতে তোমরা যখন ইচ্ছুক ছিলে, তখন যে সম্প্রদায়, কুরাইশ সম্প্রদায়, কাফের সম্প্রদায় তোমাদেরকে আল মসজিদুল হারামে প্রবেশ করার ক্ষেত্রে বাধা প্রদান করেছে, তাদের এই বাধা প্রদানের কারণে, তাদের এই বাধা প্রদান যেন তোমাদেরকে তাদের প্রতি জুলুম করতে, তাদের প্রতি অবিচার করতে যেন উদ্বুদ্ধ না করে, প্ররোচিত না করে। তারা অন্যায় করেছে, তোমাদেরকে আল মসজিদুল হারামে প্রবেশ করতে দেয়নি, সেজন্য তোমরা আবার মক্কা বিজয়ের পর যখন তোমাদের হাতে ক্ষমতা এসেছে, যখন তোমরা এখন বিজয়ী শক্তি, সেই শক্তিতে বলীয়ান হয়ে তোমরা যেন সেটার প্রতিশোধ নিতে যেয়ে তাদের উপর অবিচার না করে ফেলো, সীমা লঙ্ঘন যেন না করে ফেলো, তাদের প্রতি যেন জুলুম না করে ফেলো। সামনে আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াদিলু, তোমরা তাদের সাথে সুবিচার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল তাদের সাথে যে আচরণ করতে বলেছেন, তোমরা সেইভাবে তাদের সাথে আচরণ করো। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইনসাফ করো, এটাই তাকওয়ার নিকটবর্তী। তো এখান থেকে শিক্ষা হচ্ছে, মুসলিম যখন কোনো দেশে বিজয় লাভ করবে, কোনো সম্প্রদায় যখন কোনো সম্প্রদায়ের উপর বিজয়ী হবে, তখন তারা যেন জুলুম না করে। যদিও ইতিপূর্বে তাদের প্রতি জুলুম করা হয়েছে, কিন্তু তারা সেটার প্রতিশোধ নিতে যেয়ে তারা যেন সীমালঙ্ঘন না করে ফেলে, বাড়াবাড়ি না করে ফেলে। এই শিক্ষা সূরাতুল মাইদার 2 নং আয়াতে কারিমা আমাদেরকে দিচ্ছে। আমরা সাম্প্রতিক প্রেক্ষাপটে দেখি, ইতিপূর্বে বাংলাদেশে যে সরকার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সরকার, তাদের অনেক নেতা কর্মী অনেকের উপর অত্যাচার করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, নিপীড়ন করেছে, চাঁদাবাজি করেছে, গ্রেফতার বাণিজ্য করেছে, এবং প্রশাসনের বিভিন্ন দলীয় ক্যাডার, আওয়ামী ক্যাডাররা এ ধরনের অবিচার, জুলুম, নির্যাতন জনগণের উপর করেছে। তাই বলে যখন আপনার হাতে ক্ষমতা এসেছে, তখন আপনি তাদের উপর কিন্তু জুলুম করতে পারেন না, অবিচার করতে পারেন না। আপনার উপর যতটুকু করা হয়েছে, আপনি আইনের মাধ্যমে সেটার প্রতিকার চাওয়ার অধিকার রাখেন, কিন্তু তারা যেই পথে হেঁটেছে, জুলুমের পথে, মামলা বাণিজ্যের পথে, আপনি কিন্তু সেই অন্যায়ের পথ অবলম্বন করতে পারেন না, সেটা আপনাকে শরীয়ত বৈধতা দেয় না। অনুরূপভাবে যদি কোনো আওয়ামী লীগ কর্মী বা নেতা নিরীহ হয়ে থাকে, যে আপনার সাথে অবিচার করেনি, যে অন্যায়ের সাথে জড়িত ছিল না, আপনি কিন্তু তার বাড়ি ঘর এগুলো জ্বালিয়ে দিতে পারেন না, কিংবা তার উপর সীমালঙ্ঘন করতে পারেন না। মোট কথা হচ্ছে যে আপনার শত্রু, সে শত্রু হলেও আপনি তার প্রতি জুলুম করতে পারবেন না। আপনি আপনার উপর হওয়া জুলুমের প্রতিকার চাইতে পারেন, যতটুকু আপনার উপর হয়েছে আপনি সেটার মীমাংসা করতে পারেন, কিন্তু আপনি আপনার উপর যতটুকু হয়েছে এর থেকে বেশি প্রতিশোধ আপনি কারো থেকে নিতে পারবেন না। এটাই হচ্ছে সূরাতুল মাইদার 2 নং আয়াতের শিক্ষা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কত সুন্দর করে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে হে মুমিনগণ,
তোমরা পরস্পরকে সহযোগিতা করো নেক কাজে, তাকওয়ার কাজে, ভালো কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো। এজন্য প্রতিটি ভালো কাজে আমরা অপরকে সহযোগিতা করার চেষ্টা করব, তার পাশে থাকার চেষ্টা করব। কেউ সমাজ সেবা করছে, দ্বীনের সেবা করছে, মসজিদ নির্মাণ করছে, মুসাফিরদের সহযোগিতা করছে, আপনিও পুরোপুরি না পারলেও যতটুকু সম্ভব আপনি তার পাশে থাকেন, তার সাথে শরিক থাকেন। অনুরূপভাবে হাদিসে এসেছে, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুমিনের একটি বিপদ দূর করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিবসে, সেই কঠিন দিবসে তার একটি বিপদকে দূর করে দিবেন। ওমান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি অভাবী কোনো ব্যক্তিকে ছাড় দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে তার প্রতিও ছাড় দিবেন। অর্থাৎ আপনি কারো কাছে ঋণ পান, টাকা পান, অর্থ পান, আপনি সে সময় মতো আদায় করতে পারছে না, সে অভাবী, আপনি যদি তাকে সুযোগ দেন, তার জন্য সহজ করেন, তার জন্য বিষয়টিকে শিথিল করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিবসেও আপনার জন্য সহজ করবেন। অতএব আমরা ভালো কাজে, তাকওয়ার কাজে, নেক কাজে একে অপরকে সহযোগিতা করব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খবরদার, তোমরা গুনার কাজে, মন্দ কাজে একে অপরকে সহযোগিতা করবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার অবাধ্যতা করে সৃষ্টির বাধ্য হওয়া যাবে না। অতএব গুনার কাজে আমরা কেউ কাউকে সহযোগিতা করব না, জুলুমের কাজে আমরা অপরকে সহযোগিতা করব না। এরপর সূরাতুল মাঈদা এর ৩ নং আয়াত, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু বিধান এখানে আমাদেরকে দিয়েছেন, যে কোন ধরনের প্রাণী আমরা খেতে পারবো, কোন ধরনের শিকার খাওয়া যাবে বা যাবে না, এবং কোন ধরনের বস্তু খাওয়া যাবে না। এই বিষয়ে একটি আলোচনা এই আয়াতে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতা। তোমাদের উপর হারাম করা হয়েছে ১ নম্বরে মৃত প্রাণী, সেটা তোমরা খেতে পারবে না। যেমন মৃত গরু, মৃত ভেড়া, ছাগল, মুরগি, হাঁস, এগুলো খাওয়া যাবে না। মৃত প্রাণী হচ্ছে যে প্রাণীকে শরঈ পন্থায় জবাই করা হয়নি, এমন প্রাণী মৃত, এমনিতেই মারা গিয়েছে, অথবা জবাই করা হয়েছে কিন্তু শরঈ পন্থায় হয়নি, কোনো অমুসলিম জবাই করেছে, অথবা জবাই করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেওয়া হয়নি। মোট কথা, শরঈ নির্দেশনা মোতাবেক জবাই করা না হলে সেই প্রাণীটি মৃত, সেটা ভক্ষণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের উপর হারাম করেছেন। মৃত প্রাণী কেন হারাম করা হয়েছে? কারণ কোনো প্রাণী যখন মৃত এমনিতেই মারা যায়, তখন রোগের কারণে, অসুস্থতার কারণে সে যদি মারা যেয়ে থাকে, তাহলে সেটা আমাদের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। তার সেই জীবাণু এবং ক্ষতিকর বিষয়গুলো, তার দেহের ক্ষতিকর বিষয়গুলো আমাদের শরীরের মধ্যেও প্রভাব ফেলবে। তাছাড়া জবাই করার দ্বারা প্রাণীর যে প্রবাহিত রক্ত বের হয়ে যায়, যেটা আমাদের দেহের জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যদি জবাই করা না হয়, এমনিতেই কোনো প্রাণী মারা যায়, তাহলে সেই রক্তটা তার ভেতরে থেকে যায় এবং সেটা আমাদের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। ওয়ালাহমুল খিনজির ৩ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হারাম করেছেন শূকরের গোশত। শূকরের গোশত, চর্বি, চামড়া, হাড্ডি, যাবতীয় কিছু মুমিনের জন্য হারাম, এটা খাওয়া যাবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বি। এবং যা কিছু আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে, আল্লাহর নাম নেওয়া হয়নি জবাই করার সময়, এমন প্রাণীও তোমাদের ভক্ষণ করা যাবে না। অর্থাৎ জবাই করার সময় উঁচু আওয়াজে বা অন্যের সম্মান প্রদর্শনের জন্য যদি কারো নাম নেওয়া হয়, যেমন খাজা বাবার নামে অনেকেই জবাই করে, অথবা মুশরিকরা তাদের
প্রতিমার নামে জবে করত, এই ধরনের জবে মুসলমানদের জন্য খাওয়াটা বৈধ নয়, হারাম। কারণ এতে আল্লাহ ছাড়া অন্যের সম্মান প্রদর্শন করা হয় এবং এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্যকে শরিক করা হয়। অতএব এই ধরনের প্রাণী জবাই করা হলে, আল্লাহর নামে ছাড়া অন্যের নামে জবাই করা হলে সেটা খাওয়া যাবে না। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কিছু আলোচনা করার পরে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনটি সুসংবাদ দিয়েছেন। এক, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। অর্থাৎ যে কোরআন তোমাদেরকে দেয়া হয়েছে, যে দিন ইসলাম তোমাদেরকে দেয়া হয়েছে, এর কোনো বিধান ভবিষ্যতে রহিত হওয়ার আর কোনো সম্ভাবনা নেই এবং ভবিষ্যতে আর কোনো নবী আসার প্রয়োজনীয়তা নেই। তোমাদের ধর্ম তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দেওয়া হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। দ্বিতীয় সুসংবাদ হচ্ছে, আমার নিয়ামত আমি তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছি। তোমাদের ইসলামকে বিজয়ী করেছি, মক্কাকে বিজয় করে দিয়েছি এবং দলে দলে মানুষ ইসলামে অন্তর্ভুক্ত হচ্ছে। ইসলাম পালনে তোমাদের বাধা প্রদান করার মতো আর কেউ নেই। তোমরা স্বাধীনভাবে তোমাদের ধর্ম তোমরা পালন করতে পারছো। এই নিয়ামত আমি তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে কিয়ামত পর্যন্ত ধর্ম হিসাবে তোমাদের জন্য আমি মনোনীত করেছি। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা বিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুতেই সেটাকে মঞ্জুর করবেন না। তো এই আয়াতটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাতে আমাদেরকে তিনটি সুসংবাদ দিয়েছেন। তো এই আয়াতের ব্যাপারে এক ইয়াহুদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ইয়া আমিরুল মুমিনিন, কোরআনে এমন একটি আয়াত রয়েছে যেটি আপনারা তিলাওয়াত করে থাকেন। এই আয়াতটি যদি আমাদের ইয়াহুদিদের জন্য অবতীর্ণ হতো, তাহলে আমরা ওই আয়াত অবতীর্ণ হওয়ার দিনকে ঈদ হিসাবে গ্রহণ করতাম। আমরা এত খুশি হতাম, এত আনন্দিত হতাম যে ওই আয়াত অবতীর্ণ হওয়ার দিবসকে আমরা ঈদের দিন হিসাবে গ্রহণ করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সেই কোন আয়াত, আইয়া আয়াতিন, কোন আয়াতের কথা তুমি বলছো? তখন ইয়াহুদি বলল, এই আয়াতের কথা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি জানি এই আয়াত কবে, কোথায়, কখন অবতীর্ণ হয়েছে। এই আয়াতে কারিমাটি অবতীর্ণ হয়েছে বিদায় হজ্জের দিবসে, আরাফার দিন, জুমার দিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এক ইয়াহুদি এই ধরনের কথা বললে তিনি বললেন, আরে এই আয়াত তো দুই ঈদের দিনে অবতীর্ণ হয়েছে, তোমরা তো এই আয়াত অবতীর্ণ হওয়ার দিনকে ঈদ হিসাবে গ্রহণ করতে, অথচ এই আয়াত যেদিন অবতীর্ণ হয়েছে সেই দিন দুইটা ঈদ ছিল। অর্থাৎ জুমার দিন এক ঈদ আর আরাফার দিন, অর্থাৎ কোরবানি ঈদ যেটাকে আমরা বলি, ইয়াউমুন নাহারের আগের দিন, আরাফার দিন, যে দিনের পরের দিনই হচ্ছে ঈদ। এরকম গুরুত্বপূর্ণ দুই ঈদ, এরকম দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেছেন। সূরাতুল মাঈদার 6 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওযু, গোসল এবং তায়াম্মুমকে ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি
ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা পোষণ করবে তখন তোমরা যদি অজুবিহীন অবস্থায় থাকো তাহলে অজু করবে। অজুর ফরজ 4টি, এখানে 4টি ফরজ উল্লেখ করা হয়েছে। ফাকসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করবে। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কোনই পর্যন্ত তোমাদের হাতকে ধৌত করবে। ওয়ামসাহু বিরুউসিকুম, আর মাথার কিছু অংশ মাসেহ করবে। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর টাকনু পর্যন্ত পা ধৌত করবে। এই 4টি ফরজ অজুর মধ্যে এখানে উল্লেখ করা হলো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, আর যদি তোমরা জুনুবি অবস্থায় থাকো অর্থাৎ গোসল ফরজ অবস্থায় থাকো তাহলে তোমাদের জন্য গোসল করতে হবে। ফাত্তাহারু, ভালোভাবে পবিত্রতা অর্জন করতে হবে গোসল করার মাধ্যমে। এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তায়াম্মুমকে বৈধ করেছেন, অর্থাৎ যদি পানি না থাকে তাহলে অজু বা গোসলের পরিবর্তে অজু গোসলের স্থানে সেখানে তায়াম্মুম করা যাবে। তায়াম্মুমের বিধান সেখানে এসেছে। এই আয়াতটি, তায়াম্মুমের আয়াতটি নাজিল হয়েছে গজওয়াতুল মুরাইসিয়া থেকে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরছিলেন। তো মদিনায় প্রবেশের পূর্বে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হারিয়ে যায়। সেই হার খোঁজার জন্য যাত্রা বিরতি করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশাকে জোরে খুঁচা দিয়ে বলেন যে আয়েশা, তোমার জন্য সবার কষ্ট হচ্ছে, তুমি হার হারিয়ে ফেলছো, আর সেই হারকে খোঁজার জন্য এখন সবার কষ্ট হচ্ছে, যাত্রা বিরতি দেওয়া হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, ওঠার পর পানি নেই, কিভাবে তিনি ওযু করবেন? তখন আয়াত নাজিল হলো ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা, যদি ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি তোমরা অসুস্থ হও অথবা তোমরা মলমূত্র ত্যাগ করো অথবা সফরে থাকো কিন্তু পানি না পাও, তাহলে এ সকল ক্ষেত্রে পানি না পাওয়ার সুরতে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। এভাবে তায়াম্মুমের আয়াত নাজিল হয়। আয়াত নাজিল হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে ইন্নাকি লা মুবারাকা, হে আয়েশা, তুমি অত্যন্ত বরকতময়। তোমার এই হার হারানোর ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য তায়াম্মুমের সহজ একটি বিধান দিলেন যে পানি না পেলে তায়াম্মুম করা যাবে। সূরাতুল মাইদার পরবর্তী যে আয়াতটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সূরাতুল মাইদার 20 নং আয়াত এবং 23 নং আয়াত পর্যন্ত। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলের একটি ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা স্মরণ করো তোমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের কথা। ইয জাআলা ফীকুম আম্বিয়া, দুইটা অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বংশে অনেক নবী প্রেরণ করেছেন। এটা তোমাদের জন্য একটা গৌরবের বিষয়, অনেক নবীগণ তোমাদের বংশে এসেছেন। ওয়া জাআলাকুম মুলুকান, আর তোমাদেরকে বাদশা বানিয়েছেন। খেয়াল করুন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনু ইসরাইলকে বলছেন যে আল্লাহ তোমাদেরকে বাদশা বানিয়েছেন, মানে তোমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা বাদশাহী জিন্দেগি দান করেছেন। অথচ ইতিপূর্বে তোমরা ছিলে ফেরাউনের দাসী। ফেরাউন বা ফেরাউনের সম্প্রদায় কিপ্তের তোমরা দাসী ছিলে, তাদের ইচ্ছা অনুযায়ী তোমাদের চলতে হতো। তোমরা স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করতে পারতে না, স্বাধীনভাবে খাওয়া দাওয়া করতে পারতে না, এমনকি তোমাদের সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রেও তোমাদের স্বাধীনতা ছিল না। ছেলে হলে সে হত্যা করে ফেলতো। এই ধরনের কঠিন নির্যাতনের মধ্যে তোমরা জীবনযাপন করছিলে। তোমাদের মাধ্যমে সকল কষ্টকর কঠিন কাজগুলো করানো হতো।
এই ধরনের একটি পরাধীন অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে স্বাধীন করেছেন, এবং শুধু স্বাধীনই করেননি, তোমাদেরকে এত স্বাধীনতা দিয়েছেন যে তোমাদেরকে বাদশাহী জিন্দেগি দান করেছেন। তো এই বাদশাহী জিন্দেগি পেয়ে তোমরা শেষে এমন হয়ে গেলে যে আল্লাহর কথাই তোমরা অমান্য করতে শুরু করলে। ইতিপূর্বে তোমরা ছিলে ফেরাউনের চাকর বাকর, কিন্তু নিয়ামত পেয়ে তোমরা এত অহংকারী এবং অবাধ্য হয়ে গেলে যে যিনি তোমাদের উপর নিয়ামত দিয়েছেন তোমরা তার কথাই অমান্য করতে লাগলে। ওয়াতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর এত নিয়ামত দান করেছেন যেটা পৃথিবীর আর কারো উপর ওই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেননি। অতএব ফেরাউনের অত্যাচার থেকে, অবিচার থেকে পরিত্রাণ দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনু ইসরাইলকে আদেশ করলেন, উদখুলুল আরদাল মুকদ্দাসা, যে তোমরা পবিত্র ভূমি অর্থাৎ বাইতুল মাকদিসে তোমরা প্রবেশ করো। বনু ইসরাইল বা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশধররা মিশরে এসেছিল হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের বাদশাহীকে কেন্দ্র করে। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের পিতা ইয়াকুব এবং তার ভাইয়েরা শাম থেকে এখানে চলে এসেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরাউনের হাত থেকে তাদেরকে রক্ষা করলেন, তখন তাদেরকে তিনি আদেশ করলেন যে তোমরা বাইতুল মাকদিসে ফিরে যাও, পবিত্র ভূমিতে ফিরে যাও, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেটা আল্লাহ তাআলা তোমাদের জন্য সিদ্ধান্ত নিয়েছেন। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, এখান থেকে তোমরা পিছ পা হবে না, তাহলে কিন্তু তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অতএব বাইতুল মাকদিস ফিলিস্তিন সেই ভূমিতে তোমরা প্রবেশ করো, সেখানে যে কাফেররা আছে তাদের সাথে জিহাদ করে তোমরা সেই ভূমিতে ফিরে যাও। তখন বনু ইসরাইল বলল, ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, হে মূসা, আমরা কি করে বাইতুল মাকদিসে ফিলিস্তিনে ফিরে যাব, অথচ সেখানে তো জাব্বারিন, পরাক্রমশালী, প্রতাপশালী একটি সম্প্রদায় রয়েছে। আমরা কিছুতেই সেখানে প্রবেশ করব না যে পর্যন্ত তারা সেখান থেকে বের না হয়ে যাবে। যদি তারা সেখান থেকে বের হয় তাহলেই কেবল আমরা সেখানে প্রবেশ করব। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশকে বনু ইসরাইল সরাসরি অমান্য করল এবং তারা বাইতুল মাকদিস বা ফিলিস্তিনে প্রবেশ করতে ইচ্ছুক হলো না, রাজি হলো না। তখন তাদের মধ্য থেকে দুইজন নেককার সৎ ব্যক্তি, আল্লাযীনা ইয়াখাফুনা আনআমাল্লাহু আলাইহিমা, যারা আল্লাহকে ভয় করত এবং যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়েছিলেন, ঈমানের নিয়ামত দিয়েছিলেন, ওই দুই ব্যক্তির নাম হচ্ছে ইউশা এবং কালিব। এই দুই ব্যক্তি বনু ইসরাইলকে নসিহত করে বলল, উদখুলু আলাইহিমুল বাব, হে বনু ইসরাইল, তোমরা ফটকে প্রবেশ করো। ফাইদা দাখালতুমুহু, যদি তোমরা খালি সেখানে যাও, সেখানে যদি তোমরা প্রবেশ করো, ফাইন্নাকুম গালিবুন, তাহলেই তোমরা বিজয়ী হয়ে যাবে, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সাহায্য করবেন এবং তাদের উপর বিজয়ী করবেন। অতএব তোমরা পিছপা হয়েও না, তোমাদের তেমন যুদ্ধ করতে হবে না, শুধু তোমরা সেখানে প্রবেশ করবে, দরজা পর্যন্ত যাওয়া তোমাদের কাজ, ফটক পর্যন্ত যাওয়া তোমাদের কাজ, বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন, তোমরা যাও। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো তাহলে কেবল আল্লাহর উপরেই ভরসা করো। ওই সম্প্রদায় কত শক্তিশালী এই বিষয়টিকে তোমাদের বিবেচনা করার প্রয়োজন নেই। এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন যে মুমিনের ভরসা হবে কেবল আল্লাহর উপর। বাহ্যিক শক্তি, সামর্থ্য এগুলো মুমিন অর্জন করবে সাধ্য মোতাবেক, কিন্তু মুমিনের ভরসা বাহ্যিক আসবাবের উপর হবে না। যাই হোক, ইউশা এবং কালিব তাদের
ইউশা এবং কালিব তাদের এই উপদেশের পরেও বনু ইসরাইল এই আদেশকে, জিহাদের এই নির্দেশকে তারা মানল না। তারা বলল, ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদান মা দামু ফিহা, যতক্ষণ ওই সম্প্রদায় ওখানে থাকবে আমরা কিছুতেই সেখানে প্রবেশ করব না। ফাযহাব আনতা ওয়া রাব্বুক, যদি ওখানে যেতেই হয় তাহলে তুমি এবং তোমার রব যাও। ফাকাতিলা, তোমরা যে ওদের সাথে জিহাদ করো। ইন্না হা হুনা কাঈদুন, আমরা এই জায়গায় বসলাম, আমরা এখানে থাকলাম। জিহাদ যদি করতেই হয়, যুদ্ধ যদি করতেই হয়, তাহলে তুমি আর তোমার রব যে তাদের সাথে জিহাদ করে ফিলিস্তিন বিজয় করো, এরপরে আমরা যাব। এখান থেকে আমরা বুঝতে পারি যে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সম্প্রদায় বনু ইসরাইল তারা কতটা বেয়াদব ছিল, অশালীন ছিল, যে নবীর সাথেও এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে তারা কতটা মারাত্মক এবং বেয়াদবিমূলক শব্দ তারা উচ্চারণ করেছে। এর বিপরীতে আমরা যদি আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে দেখি, বদরের যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করলেন যে এখন কি করা উচিত, আমরা কি মদিনা থেকে বের হয়ে কাফেররা, মুশরিকরা মদিনায় আক্রমণ করতে আসছে, আমরা কি তাদেরকে প্রতিহত করব, আমরা কি করতে পারি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস যোগালেন, তার প্রতি পূর্ণাঙ্গ আনুগত্য প্রকাশ করলেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে যেভাবে চান সেভাবে আপনি পরিচালিত করুন, আপনি আমাদের দ্বারা যা করতে চান আমাদেরকে আদেশ করুন। আমরা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মতের মতো আপনাকে এই কথা বলবো না যে আমরা এখানে বসলাম, আপনি এবং আপনার রব যে জিহাদ করেন, আমরা এটা বলবো না, বরং আমরা আপনি যা বলবেন আপনার সাথে আমরা আছি, আপনার সামনেও আমরা আছি, পেছনেও আমরা আছি, আপনার ডানেও আমরা থাকব, আপনার বায়েও আমরা থাকব, আপনার সাথে সর্বদাই আমরা থাকব, আমাদেরকে আপনি সর্বক্ষেত্রে যুদ্ধের ময়দানে পাবেন। তো এই হচ্ছে সাহাবায়ে কেরামের আত্মত্যাগ এবং তাদের বলিষ্ঠ ঈমানের নমুনা। তো যাই হোক, মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সম্প্রদায় যখন এই ধরনের বেয়াদবিমূলক বাক্য আল্লাহ এবং তার রাসূলের শানে উচ্চারণ করলেন, তখন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মনের কষ্টে, মনের ব্যথায় আল্লাহকে বললেন, রব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, হে আল্লাহ, আমার সম্প্রদায় তো আমার কথা মানছে না, আপনার যে নির্দেশ সে নির্দেশ তারা পরিপালন করছে না, আমার কিছুই করার নেই, আমি তাদেরকে বাধ্য করার শক্তি রাখি না, আমি শুধু আমার নাফসি ও আখি, আমার নিজের এবং আমার ভাইয়ের কন্ট্রোল আমি আমার হাতে রাখি, তাদের নিয়ন্ত্রণ আমার হাতে না। অতএব ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আমার এবং আমার ভাই এবং এই ফাসিক সম্প্রদায়ের মাঝে আপনি পার্থক্য করে দিন, আপনি মাঝখানে প্রাচীর তৈরি করে দিন। হযরতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মনের কষ্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কথা বললেন যে তাদের থেকে আমাদেরকে আপনি পৃথক করে দিন। এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এক ধরনের অসন্তুষ্টি এবং বদদুয়া তাদের ব্যাপারে করলেন যে তাদের থেকে আমি এবং আমার ভাইকে পৃথক করে দিন। এই আয়াতে কারিমা থেকে এই কথাটাও বোঝা যাচ্ছে ইউশা এবং কালিব তাদের ব্যাপারেও, যারা নাকি পূর্বে নসিহত করেছিলেন বনু ইসরাইলকে জিহাদে যাওয়ার জন্য, কিন্তু যখন কেউ জিহাদে যেতে সম্মত হলো না, তখন হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ইউশা এবং কালিবের ব্যাপারেও নিশ্চিত ছিলেন না বা
আস্থাশীল ছিলেন না যে তারাও জিহাদ করতে প্রস্তুত আছে, তারা জিহাদের বিধান মানতে তৈরি আছে। সকল উম্মত যখন এতে পিছপা হয়ে গিয়েছে তখন তারা দুজন এতে সম্মত আছে, এই ব্যাপারেও হজরতে মূসা আশ্বস্ত ছিলেন না। যার ফলে তিনি বলেছেন যে আল্লাহ, আমি শুধু আমার এবং আমার ভাইয়ের কন্ট্রোল, নিয়ন্ত্রণ এর মালিক, অন্যদের ব্যাপারে আমি কোনো কিছু করার ক্ষমতা রাখি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের বদদুয়া এবং বনু ইসরাইলের এই অবদ্ধতার প্রেক্ষিতে বললেন, ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা। বাইতুল মাকদিস যেটা আমি তাদেরকে দান করেছিলাম, এটা আমি তাদের জন্য হারাম করে দিলাম। মুহাররামা, তাদের জন্য এটা হারাম। 40 সানা, 40 বছরের জন্য, 40 বছর এটা তাদের জন্য হারাম থাকবে। এবং তাদের শাস্তি ইয়াতিহুনা ফিল আরদ, তারা জমিনে বিভ্রান্ত হয়ে, উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে থাকবে। ফলে একটি নির্দিষ্ট এলাকার ভিতর বনু ইসরাইল 40 বছর যাবৎ ঘুরপাক খাচ্ছিল, কিন্তু সেই এলাকা থেকে বের হওয়ার কোনো সুযোগ তারা পাচ্ছিল না, কোনো রাস্তা তারা পাচ্ছিল না। তারা সকালে রওনা দিত এখান থেকে বের হওয়ার জন্য, কিন্তু সন্ধ্যায় দেখত যেখান থেকে তারা রওনা দিয়েছে ওই জায়গায় আবার তারা ফিরে এসেছে। অর্থাৎ তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাস্তি অবধারিত করে দিলেন যে ভ্রান্ত হয়ে, দিক হারিয়ে, পথ হারিয়ে তারা ওই নির্দিষ্ট জায়গায় তারা ঘুরতেছিল। এবং এই জায়গায় থাকার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের উপর অনেক নিয়ামত অবতীর্ণ হয়েছে। মেঘ তাদেরকে ছায়া দিয়েছে, আসমান থেকে মান্না এবং সালওয়া অবতীর্ণ হয়েছে, ইত্যাদি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে সান্ত্বনা দিয়ে বললেন, ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন, এই ফাসিক সম্প্রদায়ের উপর বা তাদের কর্মকাণ্ডে আপনি ব্যথিত হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়া কবুল করলেন। ওই ভূমিতে 40 বছর যখন বনু ইসরাইল দিকভ্রান্ত হয়ে ঘোরাফেরা করছিল, সেখানেই প্রথমে হারুন আলাইহিসসালাতু ওয়াসসালামের ইন্তেকাল হয়, এরপর মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ইন্তেকাল হয়। 40 বছর পর তারা সেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায় এবং ইউশা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা নবী বানান এবং তার নেতৃত্বে বাইতুল মাকদিসে তারা প্রবেশ করেন। যারা জীবিত ছিল তখন অনেকেই ওই ভূমিতেই মারা গিয়েছিল, যারা জীবিত ছিল তাদেরকে নিয়ে ইউশা বাইতুল মাকদিসে প্রবেশ করেন এবং খুব অল্প সময়ের মধ্যেই, অর্থাৎ একদিনেই তিনি বাইতুল মাকদিস এলাকা বিজয় করে সেখানে তারা বসবাস করেন। এরপর সূরাতুল মাঈদা এর 27 নং আয়াত থেকে নিয়ে 31 নং আয়াত পর্যন্ত এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের 2 পুত্রের ঘটনা আলোচনা করেছেন। আমরা অনেকেই জানি এই ঘটনাটি আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের শরীয়তে, যেহেতু তখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান সবাই পরস্পর ভাই বোন ছিল, তারা সকলেই ভাই বোন ছিলেন। ফলে বিবাহের ক্ষেত্রে নীতি এটা ছিল যে প্রত্যেক গর্ভে, অর্থাৎ একসাথে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের স্ত্রী হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের দুটি সন্তান হতো, একটি ছেলে একটি মেয়ে। তো তাদের বিবাহের নিয়ম ছিল এরকম যে এক গর্ভের ছেলের সাথে আরেক গর্ভের কন্যার বিবাহ হবে, একই গর্ভের কন্যা এবং পুত্রের মধ্যে বিবাহ চলবে না, এটা ছিল বিধান। তো কাবিল আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পুত্র, তার জন্য
যে কন্যা বিবাহের জন্য ঠিক হলো বা তার সিরিয়ালে যে কন্যা আসলো সে সেটাকে বিবাহ করতে ইচ্ছুক হলো না, বরং আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের অপর ছেলে হাবিল তিনি যাকে বিবাহ করার জন্য মনস্থির করলেন বা তার ভাগ্যে যে কন্যার সিরিয়াল আসলো, কাবিল তাকে বিবাহ করতে চাইল। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন বললেন যে তোমরা তাহলে কুরবানি করো, যার কুরবানি গৃহীত হবে এই মেয়েকে সেই বিবাহ করবে। তো দেখলাম আমরা যে পৃথিবীতে সর্বপ্রথম যে ঝগড়া, হিংসা বা হত্যাকাণ্ডটি সংঘটিত হলো সেটি নারীকেন্দ্রিক ছিল এবং বিবাহকে কেন্দ্র করে এই হত্যা বা এই অপরাধটি পৃথিবীতে সংঘটিত হলো এবং এটা সংঘটিত হলো হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পুত্রের মাধ্যমেই এটি সংঘটিত হলো। তো আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন যে তোমরা কুরবানি করো, যার কুরবানি গৃহীত হবে সেই এই কন্যাকে বিবাহ করবে। তো সেই যুগে কুরবানি গৃহীত হওয়ার একটি আলামত ছিল, কবুল হওয়ার একটি আলামত ছিল যে আকাশ থেকে আগুন এসে যার কুরবানিকে জ্বালিয়ে দিত, পুড়িয়ে দিত, বশীভূত করত, মনে করা হতো যে তার কুরবানিটা কবুল হয়েছে, বোঝা যেত যে তার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। অপর দিকে যার কুরবানি এমনিতেই পড়ে থাকতো, বোঝা যেত যে তার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করেননি। উম্মতে মুহাম্মাদির জন্য এটা একটি নিয়ামত যে আমরা কুরবানি করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য করছি, তার নামে করছি। আমরা বলছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমাদের কুরবানি আল্লাহর জন্য, কিন্তু কুরবানি করার পরে এই গোশত আমি নিজেই ভক্ষণ করছি, আমার পরিবার ভক্ষণ করছে, এটা আমার জন্য হারাম হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিয়ে নিচ্ছেন না। এটা হচ্ছে আমাদের জন্য একটি ইহসান এবং নিয়ামত। তো আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদেরকে কুরবানি করতে বললেন। সেই হিসাবে কাবিল সে কৃষিকাজ করত, সে জীর্ণশীর্ণ কিছু শস্য পাহাড়ে রেখে দিল। আর হাবিল তিনি ভেড়ার রাখালগিরি করতেন, ভেড়া চড়াতেন, তিনি একটি ভেড়া হৃষ্টপুষ্ট মোটা তাজা একটি ভেড়া পাহাড়ে রেখে দিলেন এবং দূর থেকে তারা প্রত্যক্ষ করলেন আকাশ থেকে আগুন আসলো, হাবিলের সেই ভেড়াটি জ্বালিয়ে দেওয়া হলো, কিন্তু কাবিলের সেই শস্য ওভাবেই রয়ে গেল। তো এর দ্বারা প্রমাণিত হলো বা এর দ্বারা বোঝা গেল যে কাবিলের কুরবানি কবুল হয়নি, হাবিলেরটি কবুল হয়েছে। অতএব ওই মেয়েটিকে হাবিল সেই বিবাহ করবে। কিন্তু এ ধরনের স্পষ্ট নির্দেশনার পরেও কাবিল এই সিদ্ধান্ত মেনে নিতে পারল না। তো সে হাবিলকে বলল যে আমি তোমাকে হত্যা করে ফেলবো, লা আকুতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, তোমাকে আমি মেরে ফেলব যদি তুমি আমাকে এই মেয়ের বিবাহের ব্যাপারে সহযোগিতা না করো। তখন হাবিল বললেন যে হে ভাই, তুমি যদি আমাকে হত্যা করো, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তুমি যদি তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো, তথাপি আমি কিন্তু আমার অন্যায়ের হাত তোমার দিকে প্রসারিত করব না, আমি তোমার প্রতি অবিচার করব না। তো তিনি এভাবে তাকে উপদেশ দিলেন এবং বললেন, আখিরাতের ভয় দেখালেন। তথাপি কাবিল হত্যা থেকে ফিরে আসলো না, পিছ পা হলো না, সে তাকে হত্যাই করে ফেলল। হত্যা করার পর সে এখন পেরেশানির ভিতরে পড়ে গেল যে লাশ সে কী করবে, কিভাবে এই লাশকে সে গোপন করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাশ দাফন করার এই সিস্টেম
কাবিলকে শিক্ষা দিলেন কাকের মাধ্যমে। একটি মৃত কাককে কিছু কাক মাটি চাপা দিচ্ছিল। এটা দেখে কাবিল বুঝতে পারল যে লাশকে এভাবে দাফন করতে হয়। তো এভাবে কাবিল হাবিলের লাশকে দাফন করল। এটাই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড। এজন্যই হাদিসে এসেছে যে পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটবে প্রত্যেকটি হত্যাকাণ্ডের গুনার একটি ভাগ আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ছেলে কাবিলের আমল নামায় যাবে। হত্যা এত মারাত্মক একটি অপরাধ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার। যখন কোনো মুসলিম লড়াই করার জন্য পরস্পর তরবারি নিয়ে মুখোমুখি হয় যে একজনকে আরেকজন হত্যা করবে, আল্লাহ রাসূল বলেন যে এরা উভয়ই জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হাযাল কাতিল ফামা বালুল মাকতুল। হত্যাকারী জাহান্নামে যাবে সেটা তো আমরা বুঝতে পারলাম, তো যে নাকি নিহত হলো সে কেন জাহান্নামে যাবে? সে তো হত্যা করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে জন্য জাহান্নামে যাবে কারণ সে হত্যা করার জন্য এখানে এসেছে। ফামা বালুল মাকতুল, আল্লাহ রাসূল বললেন, ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবি। সেও এখানে এসেছে অপর ভাইকে হত্যা করার জন্যই। যদিও সে হত্যা করে সাকসেসফুল হতে পারেনি, সে পরাজিত হয়েছে, কিন্তু তার উদ্দেশ্যও তো হত্যাই ছিল। অতএব সেও শাস্তির আওতায় আসবে। তো আমরা এখানে দেখলাম যে মুসলিমের পরস্পর হত্যা লড়াই কতটা বড় অপরাধ, যে হত্যা করে যদি সফলও না হয় মনের ভেতরে সেই সংকল্প থাকলেই সেটার জন্য তাকে পাকড়াও করা হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাঈদা এর 33 নং আয়াতে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো অথবা পৃথিবীতে অনিষ্ট সৃষ্টি করলো, সে যেন গোটা মানবজাতিকে হত্যা করলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যে একজন মানবের প্রাণ রক্ষা করলো, জীবন বাঁচালো, সে যেন গোটা মানব জাতির জীবনকে রক্ষা করলো। অতএব মুসলিমদের মধ্যে ঝগড়া বিবাদ বা অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা এত মারাত্মক অপরাধ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের হত্যাকে গোটা মানব জাতির হত্যা হিসাবে বিবেচনা করছেন এবং অভিহিত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের বড় ধরনের অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাঈদার 38 নং আয়াতে চোরের শাস্তি, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে সে পুরুষ হোক বা নারী হোক তার হাত কেটে দাও। এটা হচ্ছে শরীয়তের বিধান। অর্থাৎ শরীয়তের একটি নিয়ম আছে যে এই পরিমাণ সম্পদ যদি কেউ চুরি করে তাহলে চোরের শাস্তি হচ্ছে তার হাত কেটে দিতে হবে। হাদিসে এসেছে যে মাখজুমিয়া গোত্রের এক নারী চুরি করল, তখন তার ব্যাপারে যখন হাত কাটার বিধান আসলো তখন সাহাবায়ে কেরাম ইতস্ততা করছিলেন, কারণ সে ছিল ওই সম্প্রদায়ের সম্ভ্রান্ত বংশের বা সম্ভ্রান্ত পরিবারের লোক। তারা ইতস্ততা করছিল। তো তারা অনেক চিন্তা ফিকির করে সাহাবায়ে কেরাম যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র উসামা, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, ভালোবাসতেন, মহব্বত করতেন, তাকে পাঠালেন যে যাও, তোমাকে আল্লাহ রাসূল ভালোবাসেন, মহব্বত করেন, তুমি সুপারিশ করো তার ব্যাপারে যে তার হাত যেন কাটা না হয়। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সুপারিশ আসলো, তিনি বললেন যে তোমাদের পূর্বে যারা ধ্বংস হয়েছে তারা এজন্যই ধ্বংস হয়েছে যে যখন তাদের মধ্যে সম্ভ্রান্ত কেউ অপরাধ করত তাকে শাস্তি দেওয়া হতো না, কিন্তু দুর্বল, অসহায়, গরিব যখন অপরাধ করত তখন তার উপর শাস্তি দেওয়া হতো। এজন্যই পূর্বের সম্প্রদায় ধ্বংস হয়েছে। জেনে রাখো, আল্লাহর কসম, আমার মেয়ে ফাতিমাও যদি
চুরি করত তাহলে আমি তার হাতেও কেটে দিতাম। তো এই হচ্ছে শরীয়তের বিধান, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বিধান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কতটা কঠোর ছিলেন। এরপরে সূরাতুল মাইদা, এই সূরার ভিতরেই আয়াত নাজিল হয়েছে ডাকাত ৩৩ নং আয়াতে, যারা ডাকাতি করবে, রাহাজানি করবে, পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, তাদের শাস্তি এই আয়াতে অবতীর্ণ হয়েছে। সূরাতুল মাইদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে ৫০ নং আয়াতে খুবই আকর্ষণীয়ভাবে আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এর আগে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, যে তোমরা কোরআনে যা অবতীর্ণ হয়েছে সেই অনুযায়ী তোমরা ফয়সালা করো, কোরআনের বিধানকে তোমরা বাস্তবায়ন করো, প্রতিষ্ঠিত করো। ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, প্রবৃত্তির অনুসরণ করো না। কোরআন চোরের যে শাস্তি বর্ণনা করেছে, ডাকাতের যে শাস্তি বর্ণনা করেছে, কোরআন যেভাবে সমাজ পরিচালনার বিধিবিধান আরোপ করেছে, তোমরা সেইভাবে সমাজকে পরিচালনা করো। ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, প্রবৃত্তির অনুসরণ করো না, তোমাদের যেভাবে মনে চায় সেভাবে তোমরা সমাজ বা রাষ্ট্র পরিচালনা করো না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি জাহিলিয়াতের শাসন চাও? আল্লাহর শাসন ছাড়া যত শাসন আছে আল্লাহ তাআলা সবগুলোকে জাহিলিয়াত বলে অভিহিত করেছেন। চাই সেটা সমাজতন্ত্র হোক, চাই সেটা গণতন্ত্র হোক, চাই সেটা অন্য কোনো আধুনিক নামেই হোক না কেন, কোরআনের বাহিরে যে বিধানে আসবে, যে পরিচালনার নীতি আসবে, এই সব হচ্ছে জাহিলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কি জাহিলিয়াতের বিধান চাও? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, বিশ্বাসীদের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধান দানেওয়ালা আর কে হতে পারে? আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কার হতে পারে? অতএব একজন মুমিন সে সর্বক্ষেত্রে, রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, সর্বক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, সর্বক্ষেত্রে সে আল্লাহর বিধানকেই ফলো করবে এবং সেটাকেই সে প্রতিষ্ঠিত করবে। এরপর সূরাতুল মাইদা ৫১ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত বর্তমান সময়ের জন্য, যে হে ঈমানদারগণ, ইয়াহুদ এবং নাসারাদেরকে খবরদার তোমরা বন্ধু রূপে গ্রহণ করবে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু, এরা তোমাদের বন্ধু নয়, এরা কখনো তোমাদের কল্যাণকামী হবে না। সূরাতুল বাকারা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইয়াহুদ এবং নাসারারা কিছুতেই তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না তোমরা তাদের ধর্ম গ্রহণ করবে। তাদের ধর্ম যদি তোমরা গ্রহণ না করো, তাহলে উপর দিয়ে যতই তোমাদেরকে তারা ভালোবাসা দেখাক, মন থেকে তারা কখনোই তোমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। তারা তোমাদের প্রতি শত্রু হিসাবেই তোমাদেরকে বিবেচনা করবে। অন্তর্যামী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা ইহুদিদের অন্তর সম্পর্কে জানেন, নাসারাদের অন্তর সম্পর্কে জানেন। সেই কারণেই তিনি বলছেন যে ওরা কখনো তোমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না, ওরা তোমাদের শত্রু। আর সেই শত্রুকে যদি তুমি বন্ধুরূপে গ্রহণ করো, তোমার গোপন পলিসি, তোমার রাষ্ট্রের, তোমার ধর্মের গোপন বিষয়াশয় যদি বন্ধু হিসাবে তাদের কাছে তোমরা প্রকাশ করে দাও, তাহলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, কঠিন ধমক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্যে যে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে মুমিন হিসাবে থাকবে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, সে জালেম হিসেবে বিবেচিত হবে, আর আল্লাহ জালেমদেরকে হেদায়েত দেন না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকে বলছেন, যারা ইহুদি নাসারা মুশরিকদের প্রতি ভালোবাসা পোষণ করে, তাদের প্রতি মহব্বত প্রদর্শন করে, তাদের ব্যাপারে বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতারাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে অসুস্থতা রয়েছে, বেদি রয়েছে,
যাদের অন্তরে নিফাক রয়েছে, মুনাফিকি রয়েছে, সংশয় এবং সন্দেহ রয়েছে, আল্লাহর শক্তির উপর যাদের পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস নেই, ইউসারিউনা ফীহিম, তারা ইহুদি এবং নাসারাদের দিকে দৌড়ে যায় তাদের ভালোবাসা অর্জন করার জন্য। অর্থাৎ নিজেরা আগ বেড়ে ইহুদি এবং নাসারাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে যায়, মোহাব্বত দেখাতে যায়, বন্ধুত্ব দেখাতে যায়। কেন? তারা বলে ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দাইরা, তারা বলে যে আমাদের ভয় হয় যে কালের পরিক্রমায় যদি মুসলিমরা কখনো হেরে যায় আর ইহুদি নাসারারা কোনোদিন বিজয়ী হয়ে যায় মুসলিমদের উপর, তাহলে তারা যখন মুসলিমদেরকে পাকড়াও করবে সেই বিপদ আমাদের উপরও আসবে। অতএব আমরা আগে থেকেই গোপনে গোপনে তাদের সাথে লাইন ক্লিয়ার করে রাখি, তাদের সাথে আমরা গোপনে চুক্তি করে রাখি, গোপনে আমরা তাদের সাথে সমঝোতা করে রাখি, যেন ভবিষ্যতে কালের পরিক্রমায় যদি কোনোদিন তারা বিজয়ী হয়ে যায় মুসলিমদের উপর, তাহলে তারা যেন আমাদের প্রতি সদয় হয়, যেন আমাদেরকে তারা সুযোগ সুবিধা দেয়, আলাদাভাবে যেন আমাদেরকে দেখে। মুসলিমদের উপর যখন বিপদ আসবে তখন আমরা যেন সুখে থাকতে পারি। এজন্য একদল নামদারি মুসলিম মুনাফিক প্রকৃতপক্ষে তারা ইহুদি নাসারাদের সাথে ভালোবাসা দেখায়, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআসাল্লাহু আন ইয়াতিয়া বিল ফাতহি আও আমরিন মিন ইনদিহি ফায়ুসবিহু আলা মা আসাররু ফি আনফুসিহিম নাদিমিন। আল্লাহ তাআলা বলতেছেন, যখন আল্লাহ তাআলা মুসলিমদেরকে বিজয় দিবেন, অর্থাৎ মক্কাকে বিজয় করবেন অথবা তার পক্ষ থেকে কোনো সমাধান দিবেন, তখন এই মুনাফিকরা যারা অন্তরের ভেতরে এই ধরনের গোপন চক্রান্ত লালন করে, তারা তখন লজ্জিত হবে যে হায়, আমরা ভেবেছিলাম ইহুদি নাসারারা বিজয়ী হবে, ফলে আমরা তাদের থেকে সুবিধা পাব, কিন্তু আসলে মুসলিমরা বিজয়ী হয়ে গেল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ইহুদি এবং নাসারাদের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। অনেকগুলো বিষয় তাদের সম্পর্কে আলোচনা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাঈদার ৭৯ নং আয়াতে ইয়ামিন, শপথ এর বিধান বর্ণনা করেছেন। আমরা অনেক সময় আমাদের কথায় আল্লাহর নামে শপথ করি, এই শপথ সম্পর্কে বিধান এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লা ইউআখিদুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম, যে আল্লাহ তাআলা অনর্থক শপথের ব্যাপারে তোমাদেরকে পাকড়াও করবেন না। অর্থাৎ যে শপথ তোমরা অনর্থক করেছ এর জন্য তিনি তোমাদেরকে ধরবেন না, তোমাদেরকে কেবল পাকড়াও করা হবে বিমা আক্কাদতুমুল আইমান, তোমরা দৃঢ়ভাবে যে শপথ করেছ সেটার জন্যই তোমাদেরকে পাকড়াও করা হবে। তাহলে এই আয়াতে কারিমা থেকে বোঝা গেল যে অনর্থক শপথের কারণে কোনো কাফফারা নেই। কাফফারা আসবে যদি ইচ্ছাকৃতভাবে দৃঢ়তার সাথে কোনো শপথ করা হয়। এখন অনর্থক শপথ মানে কি? এক্ষেত্রে দুইটা মত রয়েছে। এক হচ্ছে অনর্থক শপথ মানে হচ্ছে কেউ তার কথায় আল্লাহর নামে শপথ করলো, আল্লাহর নাম সে নিল তার কথার ভিতরে, কিন্তু শপথ উদ্দেশ্য নয়। পারিভাষিক বা শরঈ শপথের উদ্দেশ্যে সে আল্লাহর নাম নেয়নি, বরং তার কথাটাকে দৃঢ় করার জন্য সে আল্লাহর নাম নিয়েছে। যেমন আমরা আরবদের ক্ষেত্রে দেখি, তারা কথায় কথায় বলে ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম আল্লাহর কসম। এগুলোর দ্বারা কসম উদ্দেশ্য তারা নেন না, বরং কথাকে মজবুত করার জন্য তারা এমনটি করে থাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই ধরনের কসমের কারণে তোমাদেরকে পাকড়াও করা হবে না। শাফিঈ মাযহাব এই মতকেই অবলম্বন করেছে। অপরদিকে মুজাহিদ রাহিমাহুল্লাহ থেকে যে তাফসীর এসেছে সেটি হচ্ছে ইয়ামিন আল্লাহ আল ইয়ামিনুল লাগব, বা অনর্থক কসম মানে হচ্ছে কোনো ব্যক্তি অতীতের কোনো বিষয়ে ভুল শপথ করলো, অতীতের বিষয়ে ভুল শপথ করলো। যেমন কেউ বলল যে আল্লাহর কসম আমি এই কাজটি করিনি বা এই বিষয়টি হয়নি, সে সত্য মনে করেই এভাবে শপথ করছে, কিন্তু এটা বাস্তবতার বিরোধী।
সে ভাবছে যে আসলেই এমনটা হয় নাই, সে ভাবছে যে আসলেই সে এমনটা করে নাই, কিন্তু বাস্তবে এমনটা হয়েছে বা এমনটা করেছে, যেটা তার জানা ছিল না। সে অনিচ্ছাকৃতভাবে ভুল শপথ করেছে। মুজাহিদ রাহিমাহুল্লাহ আল ইয়ামিনুল লাগভের এই তাফসির করেছেন এবং এটাই হানাফি মাযহাব গ্রহণ করেছে। তো হানাফি মাযহাব মোতাবেক ইয়ামিন হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে আল ইয়ামিনুল লাগভ, অর্থাৎ অতীতকালের বিষয়ে অনিচ্ছাকৃত ভুল শপথ করা, এটার জন্য আল্লাহ তাআলা পাকড়াও করবেন না। দুই নম্বর হচ্ছে আল ইয়ামিন আল গামুস, অর্থাৎ অতীতের বিষয়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা শপথ করা। আপনি জানেন যে আপনি এই কাজটি অতীতে করেছেন বা অতীতে এই কাজটি হয়েছে, তথাপি আপনি আল্লাহর নাম নিয়ে কসম করে বললেন যে আমি এটা করিনি বা এমনটি হয়নি, তাহলে এটা হচ্ছে আল ইয়ামিনুল গামুস। এই ইয়ামিনের কারণেও গুনাহ হবে ঠিক, অন্যায় অপরাধ হবে আল্লাহর কাছে, কিন্তু এরও কোনো কাফারা নেই। কাফারা হবে কেবল ওয়ালাকিন ইউআখিদুকুম বিমা আক্কাদতুমুল আইমান, ভবিষ্যতের কোনো বিষয়ে যদি কসম করা হয়, কেউ যদি বলে যে আমি আল্লাহর কসম আমি এই কাজটি করব, আমি তোমাকে এটি দিব, বা আমি এটা পরিপূর্ণ করব, বা আমি এই কাজটি করব না, তাহলেই এটা হচ্ছে ভবিষ্যৎকালের ইয়ামিন, বা এটাকে বলে আল ইয়ামিনুল মুনআকিদ। এই ইয়ামিন যদি কেউ ভঙ্গ করে, এরকম প্রতিশ্রুতি কেউ যদি ভঙ্গ করে, তাহলে তাকে কাফারা আদায় করতে হবে। তো আসুন ইয়ামিনের কাফারা কি, এটা কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, ফাকাফারাতুহু ইতআমু 10 মাসাকিনা মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম। আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়ামিনের কাফারা চারটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এক নম্বর হচ্ছে যে 10 জন মিসকিনকে তুমি খাওয়াবে, 10 জন মিসকিনকে খাওয়ানো। মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম, যে ধরনের মধ্যম মানের খাবার তোমরা তোমাদের পরিবারকে ভক্ষণ করিয়ে থাকো, এই মানের খাবার 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। ইতআমু 10 মাসাকিন। দুই নম্বর হচ্ছে আও কিসওয়াতুহুম, 10 জন মিসকিনকে মধ্যম মানের কাপড় দান করে দেওয়া, কাপড় পোশাক দিয়ে দেওয়া। কিসওয়া পোশাক, পোশাক বলতে উপরের এবং নিচের দুইটা জামা, পাঞ্জাবি হলে পাঞ্জাবি পায়জামা, বা এই ধরনের উপরে এবং নিচে দুইটা মিলিয়ে হয় একটা পোশাক, এই ধরনের পোশাক দিতে হবে 10 জন মিসকিনকে। আপনি আপনার পরিবারকে যে ধরনের পোশাক পরিধান করান, ওই মানের মধ্যম মানের পোশাক দিতে হবে। 3 নম্বর হচ্ছে আউ তাহরিরু রাকাবা, গোলাম আজাদ করে দেওয়া। যদি কোনো প্রতিশ্রুতি বা ইয়ামিন আপনি ভঙ্গ করেন, শপথ আপনি ভঙ্গ করেন, তাহলে গোলাম আজাদ করার মাধ্যমে এর কাফারা দিতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামাল্লাম ইয়াজিদ, কেউ যদি অভাবী হয়, সে 10 জন মিসকিনকে খাওয়ানোর মতো সামর্থ্য রাখে না, পোশাক দেওয়ার মতো সামর্থ্য রাখে না, অথবা গোলাম আজাদ করারও সামর্থ্য সে রাখে না, আল্লাহ তাআলা বলছেন ফাসিয়ামু 3 আইয়াম, সে 3 দিন রোজা রাখবে। যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালাফতুম, আল্লাহ তাআলা বলতেছেন এটাই হচ্ছে তোমাদের ইয়ামিনের কাফারা। ওয়াহফাযু আইমানাকুম, আর তোমরা তোমাদের ইয়ামিন, তোমাদের শপথ তোমরা পূর্ণাঙ্গ করো, এর ব্যাপারে যত্নবান হও। তো ইয়ামিনের ব্যাপারে আমরা কিছু মাসআলা আলোচনা করতে চাই। এক হচ্ছে শপথ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নয়, শপথ করা জায়েজ নয়। যেমন আমরা আমাদের সমাজে আমরা দেখি মানুষ বলে মায়ের কসম, বাবার কসম, এভাবে কসম করা বা শপথ করা যাবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা হালিফান ফালইয়াহলিফ বিল্লাহ আও লিয়াসমুত, যে ব্যক্তি শপথ করতে চায় সে যেন আল্লাহর নামে শপথ করে, অন্যথায় যেন চুপ থাকে, গায়রুল্লাহর নামে যেন কেউ শপথ না করে। ভবিষ্যতের বিষয়ে যদি কেউ কসম করে, শপথ করে যে আমি এই কাজটি অবশ্যই করব বা এই কাজটি অবশ্যই করব না, ওই কাজটি যদি ওয়াজিব হয়, যেমন কেউ শপথ করলো যে আমি শপথ করছি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, তো নামাজ তো এমনিতেই পড়তে হয়, শপথ করলে তাকে
আরও গুরুত্বের সাথে পড়তে হবে। যদি সে নামাজ না পড়ে তাহলে তাকে কিন্তু ইয়ামিনের কাফারাও দিতে হবে। অনুরূপভাবে কেউ যদি কোনো মুবাহ কাজের শপথ করে, যা আল্লাহর কসম আমি এই নফল কাজটি করব, অথবা বৈধ কাজের শপথ করার পর সে যদি এই বৈধ কাজ বা এই মুবাহ কাজ যদি সে না করে, তাহলেও তাকে কিন্তু ওই শপথ ভঙ্গের কাফারা আদায় করতে হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি গুনাহের কাজের শপথ করে, কেউ শপথ করলো নাউজুবিল্লাহ যে আমি রোজা রাখবো না, আমি মদ খাবো, নাউজুবিল্লাহ, এই ধরনের গুনাহের কাজের কোনো শপথ যদি কেউ করে, অথবা কেউ শপথ করলো আল্লাহর কসম আমি তোমার সাথে কোনোদিন কথা বলবো না, তাহলে সেক্ষেত্রে বিধান হচ্ছে ওই শপথ তাকে ভাঙতে হবে, ওই শপথটা পূর্ণ করা যাবে না, ওই শপথ লঙ্ঘন করতে হবে। এরপরে শপথ ভঙ্গের কাফারা তাকে আদায় করতে হবে। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি কোনো শপথ করলো, ফারাআ গায়রাহা খায়রাম মিনহা, এরপরে সে দেখলো যে সে যে শপথ করেছে এর বিপরীতটাই ভালো, কল্যাণ, তাহলে তাকে ওই শপথ এর বিপরীত কাজ করতে হবে এবং ইয়ামিনের কাফারা আদায় করতে হবে, শপথ ভঙ্গের কাফারা তাকে আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইয়ামিনের উপর শপথ পরিপূর্ণ করার তৌফিক দান করুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার শেষ আয়াতগুলোতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ঘটনা আলোচনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার 112 নং আয়াতে বলেন, ইয ক্বালাল হাওয়ারিয়ুন, স্মরণ করো যখন হাওয়ারিরা বলল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, তোমার রব কি আকাশ থেকে খাবার ভর্তি কোনো দস্তরখান পাঠাতে পারেন না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের এই আবদারের প্রেক্ষিতে তাদেরকে সতর্ক করে বললেন, ইত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, যদি তোমাদের অন্তরে পরিপূর্ণ ঈমান থেকে থাকে তাহলে আল্লাহকে ভয় করো। কি ধরনের আবদার তোমরা আল্লাহর কাছে করছো যে খাবার ভর্তি করে দস্তরখান আকাশ থেকে পাঠাতে হবে? তখন হাওয়ারি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত উম্মতরা তাকে বললেন, নুরিদু আন নাকুলা মিনহা, ঈসা আমরা চাই যে এমন একটি খাবার আমাদের কাছে আসুক, ফলে আমরা সেটা খেতে পারবো। ওয়াতাতমাইন্না কুলুবুনা, আর আমাদের অন্তরটাও প্রশান্ত হবে এমন খাবার খেয়ে, এবং আমরাও আস্থাশীল হব, আমাদের ঈমান মজবুত হবে যে হ্যাঁ আসলে আপনি আল্লাহর নবী। ওয়ানা'লামু আন ক্বাদ সাদাকাতানা, এবং আমরা জানতে পারবো যে আপনি আসলেই সত্যবাদী। ওয়ানাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, আর আমরাও এর উপর একজন সাক্ষী হয়ে যাব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বললেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, হে আল্লাহ আকাশ থেকে আপনি খাবার ভর্তি করে দস্তরখান পাঠান। তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক, যেটা আমাদের জন্য ঈদের দিন হবে, আনন্দের দিন হবে, উৎসবের দিন হবে, এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে। এবং ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, আপনি উত্তম রিজিকদাতা, আমাদেরকে আপনি রিজিক দান করুন। আল্লাহ তাআলা বললেন, ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম, ঈসা যাও, তোমার এবং তোমার উম্মতের এই দাবি আমি পূরণ করলাম, কিন্তু মনে রেখো ফামান ইয়াকফুর বা'দু মিনকুম, তোমাদের মধ্য থেকে এর পরেও যে অবাধ্যতা করবে, অস্বীকার করবে, কুফরি করবে, তাহলে আমি তাকে এমন শাস্তি দিব যে শাস্তি আমি পৃথিবীতে আর কাউকে দেব না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের উপর আল্লাহ তাআলা এই অনুগ্রহ করলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিবসে আল্লাহকে যা বলবেন সেটা আলোচিত হয়েছে, কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা তাকে এবং তার আম্মাকে রব হিসাবে মানে, যেটা সূরাতুল মাইদার ভিতরে আলোচনা হয়েছে যে তারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, যে আল্লাহ হচ্ছেন
তিন খোদার একজন, তিন রবের একজন। এছাড়াও ঈসা এবং মারয়াম তারাও হচ্ছেন ইলাহ, তারা তাদেরও ইবাদত করে। তো আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে কিয়ামতের দিবসে জিজ্ঞাসা করবেন, আনতা কুলতা লিন্নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ঈসা, তোমার উম্মতের লোকেরা এরা যে তোমাকে এবং তোমার মাকে ইলাহ হিসাবে গ্রহণ করলো, তুমি কি বলেছিলে তাদেরকে ইলাহ হিসাবে গ্রহণ করতে? ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে উযরখাহি করবেন, সুবহানাক, যা আপনি পবিত্র, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, এ ধরনের কথা বলার কোনো অধিকার আল্লাহ আমার নেই। যদি আমি এরকম কোনো কথা বলতাম তাহলে তো আপনি সেটা জানতেন, আমি তো এই ধরনের কোনো কথা বলিনি। তা'লামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসি, আমার অন্তরে কি আছে আপনি ভালোভাবে জানেন, আর আপনার অন্তরে কি আছে আমি জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলবেন, আমি তাদেরকে মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, আমি তাদেরকে তাই বলেছি যা আপনি আমাকে বলতে আদেশ করেছেন, সেটা হচ্ছে ও আবুদুল্লাহ রব্বি ওয়া রব্বাকুম, আমার এবং তোমাদের রবের ইবাদত করো। ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, যতক্ষণ আমি তোমাদের মধ্যে থাকব ততক্ষণ আমি তোমাদের সাক্ষী থাকব। ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকিবা আলাইহিম, আর যখন, হে আল্লাহ, যখন আপনি আমার মৃত্যু দিবেন তখন আপনি তাদের কর্মকাণ্ডের প্রত্যক্ষদর্শী হবেন, তাদের সাক্ষী হবেন। ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ, এবং আপনি সব কিছুর সাক্ষী। এরপর ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলবেন, ইন তুআযিবহুম, যদি আপনাদেরকে শাস্তি দেন, ফাইন্নাহুম ইবাদুক, আপনি দিতেই পারেন শাস্তি, কারণ এরা আপনার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তাহলে আপনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়, আপনি চাইলে ক্ষমা করতে পারেন। তো এই হচ্ছে কিয়ামতের দিবসে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছে যে উযরখাহি করবেন, যে আল্লাহ, খ্রিস্টানরা যারা আমাকে আমার মাকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে, আমি তাদেরকে এমনটি করতে বলিনি, বরং তারা নিজ থেকেই শয়তানের প্ররোচনায় এমনটি করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের শিরিক থেকে হেফাজত করুন, এবং সূরাতুল মাইদায় আল্লাহ তাআলা যা যা আলোচনা করেছেন, যা যা আলোচিত হলো, এবং গোটা কোরআনে মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ যা কিছু আছে সব কিছু আমাদেরকে পরিপালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।